এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়া সম্পর্কিত তথ্য এবং এই জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যদের গ্রেফতারে র্যাব জানতে পারে যে এই নতুন জঙ্গি সংগঠনের সাথে পাহাড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট অর্থাৎ কেএনএফ এর সাথে একটি চুক্তি হয় এবং এই নতুন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্যরা কেএনএফ এর তত্ত্বাবধানে পার্বত্য চট্টগ্রামে তারা প্রশিক্ষণ নিচ্ছে, যার প্রেক্ষিতে আপনারা জানেন গত বছর অক্টোবর থেকে বিভিন্ন সময়ে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় র্যাব ফোর্সেস অভিযান পরিচালনা করে এবং এ পর্যন্ত র্যাব ফোর্সেসের এই জঙ্গি বিরোধী অভিযানে এখন পর্যন্ত এই নতুন জঙ্গি সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ অর্থাৎ সূরা সদস্য, সক্রিয় সদস্য, সামরিক শাখার প্রধান, অর্থ শাখার প্রধান থেকে শুরু করে আরো বেশ কয়েকজন যারা স্বেচ্ছায় তথাকথিত হিজরতের নামে নিরুদ্দেশ হয়ে যায় এবং এই পার্বত্য চট্টগ্রামে যারা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল এদের ৮০ জনের অধিককে আমরা আইনে আওতায় আনতে সক্ষম হই। শুধু তাই নয়, র্যাব ফোর্সেস পার্বত্য চট্টগ্রামে যারা তাদেরকে অর্থের বিনিময়ে প্রশিক্ষণ দিচ্ছিল, অস্ত্র সরবরাহ করছিল, যে কেএনএফ এর মিডিয়া শাখা এবং সামরিক শাখা ২০ জনকে আমরা আইনে আওতায় আনতে সক্ষম হই। র্যাব ফোর্সেসের এই অব্যাহত অভিযানের কারণে এই পাহাড়ি অঞ্চল থেকে মূলত যেখানে জঙ্গিরা তারা পাহাড়কে সবচেয়ে নিরাপদ মনে করেছিল, আইন শৃঙ্খলা বাহিনীর চোখ এড়িয়ে প্রশিক্ষণ নেওয়া বা কার্যক্রম পরিচালনা করা, সেই পাহাড় থেকে তারা পুনরায় আত্মগোপনের জন্য তারা সমতলে চলে আসে এবং আপনারা জানেন সাম্প্রতিক সময়ে আমরা সমতলেও বেশ কয়েকটি অভিযান পরিচালনা করে অর্থ শাখার প্রধান, সামরিক শাখার প্রধান থেকে শুরু করে দাওয়াতি শাখার প্রধানকে আমরা আইনে আওতায় আনতে সক্ষম হই। সাম্প্রতিক সময়ে র্যাব জানতে পারে গোয়েন্দা শাখা এবং বিভিন্ন সংস্থা, আইন প্রয়োগকারী সংস্থা, আমরা যাদেরকে আটক করেছি তাদের সামগ্রিকভাবে জিজ্ঞাসাবাদে আমরা জানতে পারি যে এই সংগঠনের যে আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ, তিনি সমতলে অবস্থান করছেন এবং তার সম্পর্কে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং তাকে আইনের আওতায় নিয়ে আসতে বিভিন্ন জায়গায় আমরা অভিযান পরিচালনা করি। তারই ধারাবাহিকতায় মূলত আজকে মধ্যরাতে আনুমানিক ৩টার দিকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা এবং র্যাব ১০-এর আভিযানিক দল মুন্সিগঞ্জ এলাকা থেকে এই নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দ আল শারকিয়ার আমির আনিসুর রহমান মাহমুদকে তার ২ জন সহযোগী সিরাজ এবং বিজয় সহ আমরা আটক করতে সক্ষম হই। মুন্সিগঞ্জে যে বাসায় আমরা অভিযান পরিচালনা করি সেই বাসাতে আমরা বিদেশি আগ্নেয়াস্ত্র, গুলি, নগদ অর্থ প্রায় ২ লক্ষ টাকা এবং বিপুল পরিমাণে উগ্রবাদী বিভিন্ন বই, এছাড়াও বোমা তৈরির সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে সক্ষম হই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আপনারা জানেন যে আজকে সকালে জাস্ট যেহেতু আমরা তাকে আটক করেছি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি, গ্রেফতারকৃত আমির আনিসুর রহমান ওরফে মাহমুদ তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। তিনি যখন মাদ্রাসায় পড়তেন
তখন প্রথম বরকাতুল জিহাদ বাংলাদেশের সাথে তিনি সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশের, আমি বলবো যে একটা দরগা শরীফ বা একটি মাজারের সাথে তিনি সংশ্লিষ্ট হন এবং সেখানে তিনি বেশ কয়েকদিন অবস্থান করেন। 2013 সাল পরবর্তী তার সাথে জঙ্গি সংগঠন আনসারুল ইসলামের শীর্ষ নেতাদের সাথে যোগাযোগ হয় এবং তাদের সাথে তার এই যোগাযোগটা নিয়মিত ছিল। তখন থেকেই তার মধ্যে একটি পরিকল্পনা বা কাজ করছিল যে তিনি এমন একটি উগ্রবাদী সংগঠন তৈরি করতে চান বা উনি অ্যাক্টিভলি সেই সংগঠনে থাকতে চান, যে সংগঠনটি হবে প্রশিক্ষণপ্রাপ্ত এবং যে সংগঠনটি হবে অনেক জ্ঞানী এবং যেই সংগঠনটি এই উপমহাদেশে একটি রিমার্কেবল উগ্রবাদী সংগঠন হিসেবে নিজেদেরকে দাবি করতে পারবে।